আজ ঐতিহাসিক ৩০ নভেম্বর। এই ৩০ নভেম্বরে আজকে নাকি বাংলাদেশে একটা বড় ধরনের কু হওয়ার কথা ছিল, যে কুতে আওয়ামী লীগের সাথে যোগ দেবে আনসার বাহিনী, পুলিশ বাহিনী এবং সচিবালয়ের আমলাদের প্রায় 80%। তেমনই একটা রটনা রটানো হয়েছে বিদেশে থেকে। সেই রটনার বাস্তবতা আমরা কিছুই দেখলাম না। ৩০ নভেম্বর কিছুই হলো না, কিন্তু এই রটনাটা কেন রটানো হলো? বাংলাদেশে ওই আলোচিত হিন্দু নির্যাতন নিয়ে ভারতের মিডিয়া যাচ্ছে তাই রকমের আলোচনা সমালোচনা করছে, এবং সেই সমালোচনার মাত্রা যখন তুঙ্গে উঠছে তখন ৩০ নভেম্বর একটা কু হবে। সেই কুতে সরকারি কর্মকর্তারা, পুলিশ, আনসার আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে সরকার পতনের দিকে যাবে। সেরকম প্রচারণা করে কার লাভ হলো সেই আলোচনাই করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম আজ ৩০ তারিখ, আজকে নাকি একটি কু হওয়ার কথা। এই কুটা সরকার বিরোধী কু এবং সরকার পতনের জন্য এই কুটা হওয়ার কথা ছিল, এমনটা প্রচারণা করা হয়েছে। এই কুতে আনসার বাহিনীর সঙ্গে পুলিশ যোগ দেবে, পুলিশের সঙ্গে সচিবালয়ের প্রায় ৮০% কর্মকর্তা কর্মচারী যোগ দেবে, সাথে আওয়ামী লীগ তো রয়েছে এবং আওয়ামী লীগের সঙ্গে সদ্য আলোচিত ইসকনের সদস্যরা রয়েছে। তারা সবাই মিলে এই কুতে অংশগ্রহণ করবে, এমনই একটা প্রচারণা করা হলো। বিদেশে বসবাসরত একজন ইউটিউবার এই প্রচারণা করলেন গত রাতে। তার ছাড়া একটা ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই আলোচনার জন্ম দিয়ে আজকে যখন কিছুই হলো না, তখন ব্যাপারটা কি বলা যায়? ব্যাপারটা এরকমই বলা যায় যে এরকম আজগুবি খবর প্রকাশ করে, আজগুবি কুয়ের বার্তা দিয়ে বাংলাদেশের জনগণকে এক ধরনের বিভ্রান্ত করা হলো। সেই ভিডিওতেই আমরা দেখলাম সেই ইউটিউবার বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিলেন তিনি। সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তাকেও সরিয়ে দেওয়ার কথা বললেন। মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা বানানো, সেটা আসিফ নজরুলের চাল বলে বললেন। এবং আসিফ নজরুলের সঙ্গে নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মিটিং হয়েছিল। আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হবেন। সেই মিটিং নাকি আগস্টের ৩ তারিখে হয়েই সব কিছু ফাইনাল হয়েছিল, এবং ৫ তারিখে কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, তারপরে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হবে, এরকম নানা রকমের কথা বলা হলো। সেনাবাহিনীর অনেক সদস্যকেও কাঠগড়ায় দাঁড় করানো হলো, এবং যে কুটা আওয়ামী লীগ করার চেষ্টা করছে সেই কুটার পেছনে অনেক কারিগর কাজ করছেন, যার মধ্যে জেডাই খান পান্নাকেও জড়িয়ে ফেলা হলো। সব মিলিয়ে একটা অদ্ভুতুড়ে রাত কাটলো এবং অদ্ভুতুড়ে একটা দিন কাটলো আজকে। যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে, হিন্দুদের নির্যাতনের কথা বলা হচ্ছে, চিন্ময় প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেলখানায় নাকি ডিভিশন দেওয়া হয়নি, সাধারণ কয়েদিদের মধ্যে রাখা হচ্ছে, ভারতীয় গণমাধ্যম থেকে নানা রকমের প্রচারণা চালানো হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে চিন্ময় প্রভুকে না খেয়ে রাখা হয়েছে, কোনো গণমাধ্যম বলছে যে এমনকি তাকে গোমাংস ভক্ষণ করানোর ষড়যন্ত্র চালানো হচ্ছে। এরকম প্রচারণার মাঝেই ভারতের সাবেক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি কিনা বিজেপির বর্তমান সাংসদ, বিজেপির এই সাংসদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, গণমাধ্যমে তীব্র তির্যক কিছু মন্তব্য করেছেন, যেখানে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত, এমন কথাও বলেছেন। ডক্টর ইউনূসকে যাচ্ছে তাই ভাষায় তিনি সমালোচনা করেছেন। তার নোবেল প্রাইজ কোনোভাবেই থাকা উচিত না, কেড়ে নেওয়া উচিত, এবং এটা আন্তর্জাতিক সমাজের ভেবে দেখা উচিত, এমন কথা বলেছেন। বাংলাদেশে চিন্ময় প্রভুকে নিয়ে যা হচ্ছে সেই রকম অনেক কথা বলেছেন এই অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি ভারতের খুবই আলোচিত একজন বিচারপতি ছিলেন। তারপরে বিচারপতির কাছ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছেন।
বিজেপির এই সাংসদ যখন কথা বললেন, অন্যদিকে কলকাতায় বিধানসভার বিজেপির দলের নেতা অর্থাৎ বিরোধী দলের নেতা তিনি বিভিন্ন ধরনের হাক ডাক ছাড়ছেন, বাংলাদেশ বিরোধী অবস্থানের কথা বলছেন এবং শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম বলছে যে ভারত সেভেন সিস্টার এলাকায় যথেষ্ট 40,000-এরও বেশি সেনা সদস্য মোতায়েন করে ফেলেছে এবং ভারী অস্ত্রশস্ত্র সেখানে মজুত করা হচ্ছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে আক্রমণের সম্ভাবনা রয়েছে এমন আলোচনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ভারত বাংলাদেশে আক্রমণ করে কি ফল পাবে সেটা একটা বড় বিষয়। ভারত নানা কারণেই বাংলাদেশের উপরে ক্ষেপা। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যাচ্ছে তাই রকমের খারাপ হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন দেখা যাচ্ছে বুয়েট সহ বিভিন্ন জায়গায় যখন দেখা যাচ্ছে ভারতীয় পতাকা পায়ের নিচে ফেলে মানুষজন হাঁটছে, ভারতীয় পতাকাকে অবমাননা করছে, ঠিক তেমনি ভারতেও দেখা গেছে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনা। এই যে দুই দেশের পরস্পর বিরোধী জনগণের মধ্যে এই কার্যকলাপ দুই দেশের মধ্যে অশান্তি তৈরি করছে। ভারত যদি সীমান্তে সৈন্য মোতায়েন করে থাকে এবং সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র মজুদ করে থাকে, তাহলে বাস্তবতা কোন দিকে যাচ্ছে সেই আলোচনাও কিন্তু হতে পারে। যখন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নাগরিকরাই বাংলাদেশের বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য নানা রকম উস্কানিমূলক তথ্য প্রচার করছেন, কুয়ের ষড়যন্ত্রের কথা বলছেন, তখন ভারত থেকে এই নানা রকমের খবর আমরা যারা সাধারণ মানুষ সেই সাধারণ মানুষদের বিচলিত করছে। এর ফাঁকে এই যে এত আলোচনা, আওয়ামী লীগের কু নিয়ে এত আলোচনা এবং ভারতের এক ধরনের সাপোর্ট আওয়ামী লীগের ওপরে, ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বড় সাপোর্ট শেখ হাসিনার প্রতি, এই সব মিলিয়ে অনেকে বলছেন যে আওয়ামী লীগের ফিরে আসার সময় হয়ে গেছে। আওয়ামী লীগ খুব শীঘ্রই কামব্যাক করবে এবং সেই কামব্যাক যদি আওয়ামী লীগ করে সেটা বর্তমান সরকারের নানা রকম ব্যর্থতার কারণেই করবে। আদতে কি সেই পরিস্থিতি তৈরি হবে কিংবা সেই পরিস্থিতি তৈরি হয়েছে? দর্শক, আওয়ামী লীগ কি কামব্যাক করার মতো পরিস্থিতিতে গিয়েছে কিংবা আওয়ামী লীগ কি কামব্যাক করার মতো শক্তি অর্জন করতে পেরেছে কিংবা জনগণের মাঝে আওয়ামী লীগ কি সেই গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছে যে তারা কামব্যাক করবে, কামব্যাক করলেই তারা আবার বহাল তবিয়তে রাজকার্য সাধন করতে পারবে? আপনার মতামত খুবই ইন্টারেস্টিং এই ইন্টারেস্টিং ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। যতগুলো খুবই স্বল্প সময়ের মধ্যে যতগুলো তথ্য দিলাম সেই তথ্যগুলো কিন্তু ভয়াবহ বাংলাদেশের বর্তমান বাস্তবতায়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।